তাকিয়ে কি দেখছো? মনে হচ্ছে তুলোর তৈরি এক মেঘ যার উপরে সোনালি রঙের একটা চমৎকার আর্ট করা ভাবছো? এটা বানাতে নিশ্চয়ই 1 হালি ডিম বা 1 লিটার দুধ লেগেছে। আরে না, এখানে তো সবচেয়ে বড় টুইস্ট কোনো 1 হালি বা আধা হালি নয়। এই বিশাল তুলতুলে নাস্তাটা তৈরি হয়েছে মাত্র 2টো ডিম দিয়ে। বিশ্বাস হচ্ছে না? মাত্র 2টো ডিমের ম্যাজিকেই কড়াই পুরো ভর্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি 2টো ডিম নিয়েছি আর 2টো ডিম কিন্তু অলরেডি ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পরে ডিমের যে কুসুমটা আছে সেটা কিন্তু আলাদা করে নিচ্ছি আর সাদা অংশটাও আলাদা করে একটা বলের মধ্যে নিচ্ছি। তো কুসুমটা কিন্তু যাতে না ফেটে যায়, তো আমার কিন্তু একটু ফেটে গিয়েছে, তো একটু চামচের সাহায্যে কিন্তু তুলে নিলাম, আলাদা করে নিলাম। আর এই তো একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিমের সাদা অংশটা একটু ফ্লাফি করে নিব। ফ্লাফি করে নিতে হবে আগের থেকে। তো কিছু সময় হাতে নিয়ে সাদা ডিমের অংশটা ফ্লাফি করে নিলাম। তারপরে এখানে আমি ইলেকট্রনিক বিটারের সাহায্যে এটা আমি আরও ঘন ফ্লাফি করে নিব। তো স্বাদটা বাড়ানোর জন্য এখানে 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম আর 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। এখন ইলেকট্রনিক বিটারের সাহায্যে এখানে আমি সাদা ডিমের অংশটাকে একদম ঘন করে ফ্লাফি করে নিব। কিছু সময় হাতে নিয়ে ইলেকট্রনিক বিটারের সাহায্যে ফ্লাফি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হ্যান্ড বিটারের সাহায্যে এই ফ্লাফিটা করে নিতে পারো, কিন্তু একটু সময় লাগবে সেই ক্ষেত্রে। আর ইলেকট্রনিক বিটার দিয়ে তৈরি করলে কিন্তু অতটা সময় লাগে না, অল্প সময় কিন্তু এই সাদা ঘন ফ্লাফিটা তৈরি হয়ে যায়। শুধু 2টো ডিম দিয়ে যে এত দারুণ আর রাজকীয় একটা নাস্তা বানানো যায় তা না দেখলে বিশ্বাস করা কঠিন। তবে আসল রহস্য কিন্তু অন্য জায়গায়। কোন রহস্য? ওই যে উপরে লালচে সোনালি সুন্দর ডিজাইনটা, ওটা কি জিনিস? কোন চকলেট নাকি কোনো বিশেষ সস? তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে এখানে আমি কি ব্যবহার করেছি। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো দেখো, ডিমের যে 2টো কুসুম ছিল সেটার মধ্যে একটু পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিলাম। তো অবশ্যই এখানে একটু লবণ অ্যাড করবে, তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর এই তো দেখো, ডিমের সাদা অংশের উপরে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো ক্যারামেল সস। তো এটা আমি তৈরি করে নিব বন্ধুরা। তো এখানে আমি আধা কাপের মতো চিনি নিয়েছি ক্যারামেল সস তৈরি করার জন্য, আর আধা কাপের মতো এখানে পানি অ্যাড করে দিলাম। তো কিছু সময় হাতে নিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা এমনভাবে তৈরি করে নিতে হবে, বেশি কিন্তু হাইলাইট কালার করা যাবে না, কালো কালো, তাহলে কিন্তু তেতো ভাব হয়ে যাবে। আর এটা যাতে না জমে তার জন্য এখানে 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করলাম। লেবুর রসটা দেওয়ার পরে চুলার জাল মিডিয়াম আঁচ করে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো চিনিটা যাতে গলে যায় তার জন্য চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আহা, চিনি গলে কি সুন্দর একটা সোনালি আর লোভনীয় রং চলে এসেছে। কিন্তু এটা দিয়ে তুমি কি করবে? এটার রহস্য হলো বড় জিনিস। তো তোমরা হয়তোবা ভাবতেছো এটা দিয়ে কি করব। তো ভিডিওটি জুড়ে থাকো, তাহলে বুঝতে পারবে এই ক্যারামেলটা কোথায় কোথায় ব্যবহার করলাম। তো বন্ধুরা দেখো, আমার ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি বেশি কালার করব না, হালকা কালার করব। তো এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখো, আমার ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো ধৈর্য ধরো, কারণ রহস্যটা কিন্তু ফাঁস করছি। এটা আমাদের রেসিপির সবচেয়ে বড় সিক্রেট। নাস্তার পুরোপুরি তৈরি হোক তারপরে দেখাচ্ছি। তো দেখো, সোনালি রং হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন আমি চলে যাব নাস্তার 3য় ধাপে। তো দেখো, এখানে যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। চুলাটা কিন্তু অলরেডি জ্বালিয়ে প্যানটা গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে
ব্রাশ করে নিয়েছি। এখন এখানে যে কুসুমটা গলিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে পাতলা করে চামচের সাহায্যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, যাতে একটা পাতলা হয়। আর যে সাদা অংশটা ডিমের নিয়েছিলাম যাতে এটার উপর পুরোপুরি বসে, তার জন্য কিন্তু আমি ডিমের কুসুমটা একবার সরিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। যদি তেলের পরিমাণটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু ডিমের কুসুমটা এরকমভাবে ছড়িয়ে দিতে পারতাম না। তো দেখো, পরে আবার কিছু তেল অ্যাড করে দিলাম। এখন ডিমের কুসুমটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো, এটা যদি হালকা করে ভাজা হয়ে যায় তারপরে কিন্তু আমি উল্টিয়ে দিব। তো দেখো, ভাজা হয়ে গিয়েছে। উল্টিয়ে দিয়ে আমি যে ডিমের সাদা অংশ ফ্লাফি করে নিয়েছিলাম সেটা কিন্তু কুসুমের উপরে দিয়ে দিলাম। এত মজাদার একটা নাস্তা বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না। এই নাস্তাটা কিন্তু একদম আমরা ডিমের পুডিং তৈরি করি পানির ভাবে, ওভাবে তৈরি না করে এভাবেও তৈরি করে খেতে পারো। তো কোথায় কোথায় এই ক্যারামেলটা ব্যবহার করলাম বন্ধুরা ভিডিওটি জুড়ে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, ডিমের যে সাদা ফ্লাভি অংশগুলো সেগুলো কিন্তু কুসুমের উপর দিয়ে ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে ফিনিশিং করে দিলাম, যাতে কোনো চারোপাশটা কোনো এলোমেলো যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই তো চামচের সাহায্যে কিন্তু একদম ফিনিশ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো আমি জাল করে নিব। আর এই সময় কিন্তু জালটা একদম লো হিটে রাখতে হবে। আর একটু উল্টিয়ে দিলাম ডিমের নাস্তাটা, আবারও একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব, যাতে সাদা অংশটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখো, আমার কিন্তু হয়ে গিয়েছে, আবারও উল্টিয়ে নিব। আর এই তো যে ক্যারামেলটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি অর্ধেক ক্যারামেল একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর অর্ধেকটা এটার মধ্যে রেখেছি প্যানের মধ্যে। এখন এই পর্যায়ে যে ডিমের নাস্তাটা ভেজে নিয়েছিলাম সেটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে ক্যারামেল অর্ধেকটা নিয়েছিলাম সেটাও এই পর্যায়ে আমি ডিমের সাদা অংশের উপরে ঢেলে দিব। এই যে ক্যারামেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো সাদা ডিমের অংশের ভিতরে ঢুকে যাবে। আর এতটা যে একটা মজাদার হয়েছিল এই নাস্তাটা বলার মতো নয়। যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তোমরা চাইলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। 2টো ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারে একদম অনায়াসে হয়ে যাবে। তো দেখো, আমি ক্যারামেলটা কিন্তু সুন্দর করে চারপাশটা ছড়িয়ে দিলাম। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে বের করে তারপরে কাট করে নিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল ডিমের মজাদার মিষ্টি মিষ্টি নাস্তা। যারা মিষ্টি খেতে পছন্দ করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। পাউরুটি রুটির সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আর এমনিতেই 1 টুকরো নাস্তা খেলে মনে হবে যে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ডিমের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।